এ বন্ধু, আমাকে যে ফাইট আঁকা বন্ধু আছে না, আরে ও সে এক বইতে আঁকতে গেছে, আঁকু পাইতেছে দাবড়। এ বন্ধু তুই করলি কি? সম্পর্ক বদলে গেল একটি কি রে তোর টাকা দিছিস কে? বন্ধু তুই হাসতেছিস ভালো কথা, চর না দিলি তাও ভালো কথা, কিন্তু দিলি কিরমের? কি দিলাম? ওই যে চর দিলি, কিরম দিলি? পড়ে গেলাম, সাথে ব্যথাটাও খুব পালাম। এ বন্ধু এ তো আর্জেন্ট কি মোটেও বুঝতেছে না। কি এখনো বুঝতে পারিসনি? কি কি বন্ধু তুই কি বুঝতেছিস না নাকি বোঝার চেষ্টাই করতেছিস না? না বন্ধু, তোর সরকার পর আমি কিছু বুঝতেছি না। না বন্ধু, আমি তো বিষয়টা বুঝতে পারতেছি না, তুই মনটা একটু খোলসে করে কদি। আরে শালা বল না রে। এ বন্ধু ওই দেখবি কি? বন্ধু পাট ছাড়া তো আমার সই আর কিছু বাড়তেছে না। আরে শালা এখনো বুঝতে পারিসনি পাট মানে কি? পাট মানে কি? ও বন্ধু, তুই এই পাইটো আগার কথা করছিস? পাইটো আগা হয় বন্ধু তুই ঠিকই কইছিস, তো ঠিলে মনে হয় একটা রস ভরিছে। দিলে রস নাকি? সব কি করছিস? বুঝতেছি না তো কিছু। তোরা তো কিছু বুঝতে হবে না, তুই যে এক চড়ের বেবরে যাবি আমি তো ভাই বউ কল্পনা করতে পারি নাই। এই বন্ধু অত কথা বাদ দে, লাগা ফোন পাইটো আগারে। হয় আমার দিতে পারে ফোন, আমার দিতে পারে ফোন। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নাই, অনুগ্রহ করে রিচার্জ করুন। বুঝতেই পারছি, তোর ফোনে কোনোদিন টাকা পেলাম না, আজকে আমি কিভাবে ভাবলাম যে তোর ফোনে টাকা আছে, আমারই ফোন দিতে হবে না। उठाइए আরে আবার আশা ফোন দেয় দেই। उठाइए ना হ্যালো उठाइए ना হ্যাঁ বন্ধু কই ফেলা তাড়াতাড়ি। বন্ধু চলে আয়, লোকেশন মোসাম্মদ তুষকালীর নদী, কামরুদা, চলে আয়। পুষ খালি বেগম নাকি? দেই যায় আমুদা তো আমাদের বন্ধু তো আবার বেশি রেসপেক্ট করে, বেশি তার টুপিটা বা ফুড়েই যায় হয়ে গেছে। गोलमाल है भाई, सब गोलमाल है। কি দেখতেছি আমি ওইসব? এ বন্ধু তুই কি বলবার বকতেছিস? কি দেখতেছিস তুই? অত ঘন কথা না কে, ওই দিক টাকা। এ বন্ধু কি দেখতেছিস তুই? সরমুনার ফিস সাহেব রে। ও বন্ধু করলি কি তুই? কি কি করলাম বন্ধু? এ আমার চোখ কিন্তু বিশ্বাস করতে পারতেছি না। কি দেখছিস? চোখ টোকে বিশ্বাস করতে পারতেছিস না? ভূত তো দেখছিস না আবার? না বন্ধু, বহুত তো দেয়নি, ওই যে তোরে দেখলাম। না বন্ধু তোর দেখে মনে হচ্ছে তুই কেবল গুগলেতে ডাউনলোড হলি। বন্ধু তুই আমার অপবাদ দিচ্ছিস, আমি তোকে কি করলাম? করলি নাকি? তুই কি করিস নি? তোর কালকে দেখলাম যে তুই ওই পাটের বইয়ের মধ্যেই লঙ্গি উসে রাখতেছি, তোর নামে তো গ্রামে সমালোচনা চলতেছে যে তোরে সবাই এসে এক নামে চেনে, তুই পাইটো আগা। বন্ধু তুই যে এরকম ভাবে পরিবর্তন হলি, তোর আপডেট হওয়ার কারণটা কি একটু খুলে কর দে আমাকে। এ বন্ধু তোকে ঘটনাকে শুনতে চাই দুজনে? হয় বন্ধু খুলে ক। না বন্ধু আমি খুলতে টুলতে পারবো না, যদি তোর এইভাবে শুনতে চাস তাহলে শোন তোরা। ক বন্ধু তাহলে। ক ক ঠিক আছে। তাহলে বন্ধু আমার পরিবর্তনের কাহিনী শোন। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। প্রকৃতিকে আমার সারা দিচ্ছে আর সামনে পাট বাগান, এ তো আমি আগে খেয়াল করিনি। বলি মন তুই আর দাঁড়া থাইস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা কি লেসেস খেলে। আমার হাতটা নিল ধরি, কি শান্তি, দাঁত মাই যে ভাবে শান্তি আছে, আর প্রকৃতিকে যে সারা দিচ্ছে মানে
তো আর পাইরে দেয়া গেল না, মনের ভিতর আনসান আনসান করতেছে। গ্রামে এক পাইটো আগা বার হইছে, যাত্রার বইতে আগে বেড়ায়, আমার বইতে আসছে না, দেহে 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 আসি। কাজ তো সারা হয়ে গেল বুঝলাম, বদনা তো আনতে মনে নাই। যাই হোক, পাতে পাটা সামনে রয়েছে কেতি লিমন স্মরণ করতেছে যে তুমি আমার পাশায় দলইটা। পাতে আবার মাই গাল লাগে। মাই গাল শালা। আরে লিমন তুই হাত ধরে কি করলি? এত সুন্দর হাত ধরে নষ্ট করে লাই দিলি। আর মাছি আমি মুখ ঢাল যাবে না, তো আর ফাইলে দেওয়া গেল না। এখন সে পানিও আনিনি, যাই তুই খালি নদীতে যাই শুষে আসি। আর তো বাইরে দেওয়া গেল না, এখানে এরম লেটানো এক পাইটো আগা ছাড়া কেউ পারবে না এইসব কাজ করতে। দেখি ওই এখনই লেটানো নদীর দিকে গেছে, দেখি খুঁজে আসি। ললিতে আর যাব না বেগুন তুলিতে। সে কোন জায়গা গেল? ওই তো পাইটকা দাঁড়াস, পাইটকা দাঁড়াস। সন্ধ্যা বেলা বেগুন খেতে আমার কি অপরাধ? আমার কলার ধরেছেন, আমার অপরাধটা কি? আমার হাত তুই ব্যাপারটা বুঝতে পারছিস না? তুই আমার যে সকালের পরিবেশে আমার যে পাটের সৌন্দর্যটা তুই কে রেছিস? ওই লেটাই লেটাই টেটাই কে রেছিস? বিচার তো মাতুব্বারের কাছে দিয়ে আসলাম, আমি পাইনি। যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পারলাম ধরা, হাতে নাতে পারলাম ধরা, শরম লাগে কি রে আবু হচ্ছিস? আগে স্বীকার কর, বেগুন তুলিতে। তুই কি আর পাটে হাঁকবি? আমার পাট বুঝলে না, অন্য কারুর পাটে কি হাঁকবি বল? আরে কাকা তুমি আমাদের সাইডে দাও, তোমার পাট গুলো না আমি কেল বুঝতে লাগবো না, তুমি আমাদের সাইডে দাও আজকের মতন। কাকা আমার সাইডে দাও। আচ্ছা এইবারের মতন মাপ পেয়ে গেলি, সামনে এবার পালিয়ে আর জবই দিয়ে খাবো। আমি আর এরকম কমে মাল খাবো না, দরকার হলে আমার বাথরুমের মধ্যে আমি পাট গাছ লাগাবো, তাও আমি এরকম মাল খাবো না। এই হচ্ছে আমার জীবনের মূল কাহিনী। আর তোরা আমারে ওই পাইটো আগা এ আগা করে ডাইস নে। দেখ বন্ধু, এইসবে মনে কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, তো আমার এইসবকে ডাইস নে। আর আমি বাথরুম দিছি, বড় সরদে বাথরুম দিছি, দায় খরচ হয়েছে 2 লাখ টাকা। তার মধ্যে আবার কানি ঠাক্কানি আবার পাটও লাগাইছি, তার মধ্যে আবার এসিও লাগাইছি। বিশ্বাস না করলে তোরা যে আমার বাড়িতে দেখে আসিস। তার মধ্যে বাথরুম করে এত শান্তি, জীবনটা হয়ে যায়। তোকে যদি বিষয় না দেখে আসিস আর তোকে দাঁত থাকলে তোরা যে বাথরুম টাথরুম করে আসি। দেখ আগে যা হয়েছে হয়েছে, আমরা ভুলে যাই, আমরা আবার নতুন করে আবার আমরা শুরু করি আমাকে জীবন যাত্রা, আবার শুরু করি। ঠিক বলছিস, ঠিক বলছিস। আপনারা যেন পাটের মধ্যে হাইগেন না, তাহলে আমার মতন আপনাদের দশা হবে।